জন্য, এবং আমরা চেষ্টা করেছি যে কারোর যাতে কোথাও কোনো রকম অসুবিধে না হয়, এবং আমরা যাতে ছিল না। কিন্তু আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ডেফিনেটলি এটাতে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, এখানে যারা যারা আছেন প্রত্যেকের এই প্রত্যেকের কন্ট্রিবিউশন, স্পেশালি রাইটিং টিম তো বটেই, কিন্তু কাজ করতে সুবিধা হবে। তারপর আস্তে আস্তে এগোলাম আমরা, পচাদা অন বোর্ড হলো আমাদের সাথে। আর পচাদাকে আমি থ্যাঙ্কস বলবো যে 1 বছর আমাদের সঙ্গে আছো বলে। রাখিদি যেভাবে গল্পটা বলতে চায় সেইটা আগে একটু বোঝার দরকার আছে, না হলে খুব প্রবলেম হয়। মানে অনেক না বলা কথা থাকে ওই কথার মধ্যে, সেই গল্প গাছপালার থেকে আমি দূরেই, কখনো গাছপালার এত কাছে যাইনি এখানে যতটা আছি। তো আমার ভীষণ ভালো লেগেছিল, এবং নীতিশ দা, নন্দিনী, প্রার্থনা আমার প্রথম মিটিংটার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমি গেছিলাম কথা বলতে, তখন আমার নীতিশ দা একটা কথা বলেছিল যে তুই শোটাও করবি, তুই ঘুরতেও যাবি। আমার একটা ঘোরার প্ল্যান হয়েছিল, সেটার ডেটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো তারপরে এই যে কথার টিমে আসি, তখন এটা কথার ইউনিট ছিল, কিন্তু আজকে এটা কথার পরিবার হয়ে গেছে। আমরা সত্যি, আমি সত্যি একটা পরিবার পেয়েছি। এবং আকাশদা, আমাদের স্টারের সবাই, নীতিশ দা, নন্দিনী, পার্থদা, রাখিদি, সবাই, এবং সুমনদা, থ্যাংক ইউ আমায় এত কিছু শেখানোর জন্য। যে আমি সুমনদার কাছ থেকে অভিনয় শেখার সুযোগ পাচ্ছি, সেটার জন্য অনেকটা থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। খুবই খুশি, মানে সবটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না, একটু পরে আমি ইমোশনাল হয়ে যাবো হয়তো, বাট আমি খুব খুশি। আমি চাই এবং আমাদের দর্শক যারা আমাদের এতটা আপন করে নিয়েছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, আমি চাই তারা যেন আরো অনেকগুলো বছর আমাদের এতটাই ভালোবাসা নেন, এবং আমরাও তাদের অনেকটা ভালোবাসা ফিরিয়ে দেব। রান্না বান্না করতে পারি আমি প্রায় 5 বছর। না, প্রথম দিন থেকেই আমি, আমার মনে হয় গত 5 মাস, অ্যাকচুয়ালি 2019 থেকে অলমোস্ট 5 ইয়ার্স আমি একাই থাকছিলাম, তো একাই রান্না বান্না করতাম। তো আমার মনে হচ্ছিল যেন এই ক্যারেক্টারটা যেন 5 বছর ধরে আমি ওয়ার্কশপ করেছি, 5 বছর ওয়ার্কশপ করে তারপরে এখানে এসেছি মনে হয়েছে। না, বাট অন সিরিয়াস নোট, লেট মি স্টার্ট বাই সেইং যে সত্যি যেটা পচাদা বললো বা পার্থদা বললো, নীতিশদা বলছিল যে এই পুরো শোটাই একটা ওয়েল ওয়াইজ মেশিনের মতো, মানে একটা সুপার কার যেরকম হয়, সবকটা পার্টস ঠিক থাকতে হবে তবে সেটা সুপার কার হবে। হ্যাঁ, কোনো একটা পার্ট যদি খারাপ হয়ে যায়, সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, তার মধ্যে যদি ইনভলভমেন্টটা না থাকে, তার মধ্যে স্পিরিটটা না থাকে, তাহলে হয়তো গাড়িটা চলবে কিন্তু টপ স্পিডে চলবে না, আমরা যেরকম ভাবে চলছি এই মুহূর্তে। তো সুতরাং দ্য এন্টায়ার টিম, দ্য টিম ওয়ার্ক দ্যাট গোজ ইনটু দ্য শো, এবং রাখিদি হয়তো গল্পটা যখন ভাবেন, তারপর সেটা সদীপের কাছে আসে, সেটা লিখে আওয়াজটা বন্ধ হলে ভালো হয়। চেক চেক, চেক চেক, রাইট, ওকে। হ্যাঁ, তো রাখিদি গল্পটা ইনিশিয়ালি ভাবেন, এবং তারপর সেই গল্পটা যখন সদীপের কাছে আসে, সে লিখে সেটা পচাদার কাছে আসে, পচাদা সেটাকে ইন্টারনালাইজ করেন পুরোটা নিয়ে, তারপর পুরো ইউনিটের মধ্যে যায়, সেটা দীপকের কাছে যায় যে কিভাবে সেটা শুট করা হবে, অ্যাক্টরদের কাছে আসে, আর্ট ডিপার্টমেন্টের কাছে যায়, প্রোডাকশনের কাছে যায়, পুরো জিনিসটা। তো এই প্রত্যেকটা স্টেপের মধ্যে কোথাও যদি একজন কেউ ফল্টার করে, তাহলে কিন্তু আমরা আজকে যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। এন্ড দ্যাট লেভেল অফ ডেডিকেশন ফর 1 হোল ইয়ার শুধুমাত্র কিন্তু প্রফেশনালিজম দিয়ে, টাকা পয়সা দিয়ে আসে না। এটা একটা কোথাও একটা আত্মার একটা কানেক্ট রয়েছে এই শোটার সঙ্গে, সকলের কোথাও একটা পরিবার বলো বা যাই বলো না কেন, দ্যাট ইজ দ্য সোল কানেক্টেড টু ইট। আমরা সেটা না বলে পরে আমরা কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না। After 14 years টেলিভিশনে আবার কামব্যাক করেছি, and this comeback has been stupendous for me. হ্যাঁ, তো এবং 14 বছর আগে যখন কাজ করছিলাম তখন স্টার জলসাতেই কাজ করছিলাম লাস্ট, কাজ করে তারপর যখন আবার ফিরলাম তখন স্টার জলসার হাত ধরেই ফিরলাম। সো আই থিঙ্ক দিস ইজ সামওয়্যার there's again that connect with স্টার জলসা। and thank you Akash, thank you Parthada for convincing me যে হ্যাঁ, come back to television, we'll do something great, we'll do something nice. থ্যাংক ইউ নীতিশ দা, নন্দিনী, তোমাদের দুজনকে, কারণ তোমরা যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেছো, যে এই ব্যাকআপটা দিয়েছো, আমি সহজেই একটু ইমোশনালি বয়ে যাওয়া মানুষ, কিন্তু সেটাকে তোমরা কন্ট্রোল করে রেখেছো, কখনো নরম কখনো গরম।
তো থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ রাখি দিয়ে এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। আমি আশা করছি যে আমি জাস্টিফাই করতে পারছি তুমি যেটা যেরকম ভাবে ভেবেছিলে সেটা করার জন্য। এবং অবভিয়াসলি মানে আমার ডিরেক্টর সুমন দা, মানে হি ইজ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ দিস শো। সুমন দা, হ্যাঁ সুমন দা যেই এনার্জিটা পুরো শোতে দেয় না, সেটা একমাত্র সেটে থাকলেই বুঝতে পারবে। যে অন্যান্য সময় একটা একটু লেথার্জিক হয়ে একটু ঝিমিয়ে গেলেও সুমন দা যে চলো বলে এই যে চিৎকারটা করে, তাতে যে সবাই এমন টিং করে লাফ মেরে ওঠে, তাতেই একটা শোয়ের পুরো এনার্জিটা চলে আসে তখন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যেটা বললাম যে 14 বছর পর ফিরেছি, এরকম ভাবে মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পাবো এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। একজনের নাম না বললে পরে আমার মানে জীবন এক বছর আমি কাটাতে পারবো না, তা না হলে সরি বলে দিচ্ছি একটু জাস্ট যে এই এক বছরে আরো একজনকে পেয়েছি, আমার লাভার ট্যাং ঘ্যাটাং হিরোইন। হ্যাঁ, একে মানে প্রথম দিন যখন এসেছিল তখন এত চুপ করেছিল কি সিরিয়ালটার নাম চুপ কথা হলে ভালো হতো, কিন্তু কথাই বলছে না দেখছি। আর এখন এক বছর পর এত কথা বলে যে ওকে চুপ করানো যাচ্ছে না। তো থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর, থ্যাংক ইউ ফর বিং such a wonderful student. মাঝে মাঝে প্রচন্ড বকা খায় আমার কাছে, হ্যাঁ চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, তারপরে আবার সিন শুট করতে যাই আমরা। বাট শি ইজ বিন আ ওয়ান্ডারফুল স্টুডেন্ট অলসো। শেখাতে হচ্ছে আর কিছু, মানে আমি বলি এটা বলেই থাকি যে আমাদের এটা শিশু অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গেছে। সব বাচ্চাগুলোকে ওখানে অলিভিয়া রয়েছে, রাইমা রয়েছে, আমাদের প্রিন্সিপাল সুমন না, আমি ক্লাস টিচার। হ্যাঁ, তো ওখানে অলিভিয়া রয়েছে, রাইমা রয়েছে, ঋতুপর্ণা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, হ্যাঁ রাইমাই রয়েছে। হ্যাঁ না না না, এবং আমি মানে সকলে নিয়ে মানে আমি আগে যে এই যে একটা ফিলিং তৈরি হয় না, মানে যাদেরকে বকতেও পারো, ভালোবাসাটা প্রচন্ড ভালো রয়েছে আমার মনে, যে সকলের জন্য। এবং সত্যি কথা বলতে এরকম ভাই বোন না মানে আমার মানে পাবো মিটে কখনো এক্সপেক্টই করি। হ্যাঁ হ্যাঁ, এবার রাখিকে একটু নিয়ে আসতে বলবো। একটা স্পেশাল মেনশন ডেফিনেটলি ফর দ্য ক্রিয়েটর অফ দ্য শো। আমি কিছু করি স্পেশাল মেনশন, কারণ এই লেখাটা না থাকলে কোনো কিছুই হয় না। আর একটা লেখা হ্যাপি বার্থডে কথা, হ্যাপি বার্থডে আসছে বছর আবার হবে, বছর আবার হবে। একটা জোরে ফর দ্য টিম কথা আরো একবার। ডেফিনেটলি সেলিব্রেশন চলতেই থাকবে, বাইরে প্রেস মিট আছে এবং লাঞ্চ। আমার একদমই করে পছন্দ হচ্ছে না, গৌরবময় এক বছর। তারপর দেখলাম এক বছর হয়ে গেছে, অনেকগুলো গৌরব আছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে নিলে, সিরিয়ালটাই গৌরবময় হয়ে গেল। গৌরব চ্যাটার্জি, গৌরবময়, গৌরব রায় চৌধুরী সব চলে গৌরবময় হয়ে গেল পুরো সাহেবময় এক বছর। আচ্ছা না সত্যি দেখতে দেখতে এক বছর কিভাবে কেটে গেল ভাবতেই পারছি না। মানে জাস্ট মানে একটা বছর আগেই আমি আর সুস্মিতা দুজনে মানে একদমই অপরিচিত ছিলাম, আমরা একে অপরকে চিনতামও না, মানে চিন্তা মানে পরিচিতি ছিল না কোনো। সেখান থেকে মানে এই এত লম্বা একটা জার্নি, এত এত অ্যাপ্রিসিয়েশন, এত মানুষের ভালোবাসা, এই সবকিছু মিলিয়ে একটা খুব মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে। আই এম শিওর আই ক্যান স্পিক অন হার বিহাফ, যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর। এবং আগামী দিনগুলোতেও মানে যেটা হয় যে দায়িত্ব আরো বেড়ে গেল, কাজ আরো ভালো করতে হবে, সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করব। এবং আমার তো দায়িত্ব প্রথম দিন থেকেই অনেক বেশি ছিল, সেটা আপনারা সবাই জানেন, যে শুধু পরিশ্রম অনেক বেশি। হ্যাঁ, শুধু অভিনয় করছি না, অভিনয় শেখাচ্ছি, শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না, মানুষের দায়িত্বও নিচ্ছি, শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না, লোককেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি। তো আমি এখানে বেসিক্যালি ডবল ডিউটি করছি সিঙ্গেল পেমেন্টে। কিন্তু সেইভাবেই চলছে গত এক বছর। এবং আমার মনে হয় যে দিস কুড নট হ্যাভ বিন এনি আদার ওয়ে।
মানে দিস ইজ জাস্ট দ্য পারফেক্ট ওয়ে দ্যাট থিংস হ্যাভ হ্যাপেন্ড। মানে ইউনিভার্সের একটা নিজের পদ্ধতি থাকে সব জিনিসকে জায়গায় ফেলে দেওয়ার, ঠিক জায়গায় করে দেওয়ার। এরকম একজন লাভার ড্যাঙ্গাটিং হিরোইন দিয়েছে, তার সাথে একটা এক্সট্রা দায়িত্ববান এক্সট্রা কেয়ারফুল একটা দিয়ে দিয়েছে, হিরো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় যে ইটস দ্য মোস্ট মেমোরেবল জার্নি অফ আওয়ার লাইভস সো ফার। এখনই দাও কি আছে? এক কানে দুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে কানে না তো, দুলটা আমার কানটা পকেটে। এই কানটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কান দেখা যাচ্ছে না? দেখলাম ওখানে দাঁড়ালে কানেরটা পড়ে গেল, তার আগে কানে দুলটা পড়ে গেছে। আমি ঠিক করেছিলাম আজকে আমি কোনো ভুল করব না, চুপচাপ থাকবো, কোনো লাবার ড্যাং করবো না, কিন্তু এসে দেখলাম টুক করে কানটা পড়ে গেল নিচে। এই জন্যই আমাকে পকেটে পুশ রাখতে হয়। হ্যাঁ, যখনই কানে দুল পড়ে যায় আমাকে দুলটা ধর একটু, আমার তো একটা দুই হাত। একটু ঘোরো না গো, ঘুরিয়ে পড়ো না গো। পারবে না পারবো না, চুলটা সরা। চ্যালেঞ্জ বড়, চ্যালেঞ্জ নিবি না দাদা। একটু এদিকে বেলটা পাচ্ছি, পরিশ্রম করতে হয় সাহেব, ভাব, চাক্ষুষে আমরা প্রমাণ ভাব। পাচ্ছি। এই ছিল আমার পর্যন্ত পড়ে দিতে সব দিক ঘুরে ঘুরে একটু করে পড়া দাঁড়া, একটু আবার লুজ। এবার পুষ্টা এদিকে ঘুরে এদিকে পড়াও, অপশন পুষ্টা আছে, এটা এটা খুলে যাবে, পড়াও। ঘুরে পড়াও। আচ্ছা, হেরে গেছে, সুস্মিতা এবার কি বলবে? ব্যাস। এবার পড়ো, চ্যালেঞ্জ কিন্তু হেরে accepted, গেছে, হ্যাঁ। challenge এবার এরকম করে থাকবো, চ্যালেঞ্জ জিতে গেছে, সুস্মিতা কি বলবে? এবার এরকম করে থাকবো। এ কি না কথা থেকে সবচেয়ে বড় পাওয়া কি এরকম একজন টিচার পাওয়া? হ্যাঁ, মানে দি সাহেব ভট্টাচার্য দিশা ভট্টাচার্য একটা না দুটো পুশ নিয়ে এসেছি, কিন্তু এটা লুজ আছে। একটু এইদিকে এইদিকে একটু এইদিকে। এবার একটু দেখে ঘুরে নে, সিরিয়ালেও করছি, রিয়েল লাইফেও করছি, মানে এই জন্যই কেস খাচ্ছি আমি। এইবার আর করবে না, এবার ঠিক আছে। তাই ঠিক আছে, ডান। এক বছরে আমি প্রচুর গন্ডগোল করেছি, প্রচুর সিনে ভুল করেছি, পড়ে যেতে গেছি, তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি, প্রচুর ভালো কথাও শুনেছি। তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেল এক বছর। তো এরকম করে যেন আরো দুবার ব্লিঙ্ক করি, আরো 2-3 বছর পেরিয়ে যায়। সুস্মিতা আজকে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে বোধহয়, তখনও মন ছিল মানে এরকম ভাবে সকলে ভালোবাসা হ্যাঁ, পাওয়া, এবং পরিবার সত্যি পাওয়া। সত্যি এরকম একটা পরিবার পেয়েছি। এবং অফ স্ক্রিনেও মাঝে মাঝে আমাদের যে ছোটকা সিদ্ধার্থদাকে খুব কম আমি সিদ্ধার্থদা বলি, ছোটকাই বলি। এবং আমাদের সিরিয়ালে যেরকম ছোটকা সব থেকে বেশি হই হুল্লোড় করতে ভালোবাসে, সবসময় আরে চল চল কি একটা কিছু একটা খেলি, কিছু একটা প্ল্যান করি, তো রিয়েল লাইফেও ছোটকা ওরকমই, মানে আরে চলো তাহলে আজকে কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চরিত্রগুলো অনেকটা একই রকম। বল, কি কথা বাকি রয়ে গেল? কি কথা বাকি রয়ে গেল? কি কথা বাকি? সব কথাই বলা হয়ে গেছে সব মোটামুটি কথাই আমাদের। বলতে পেরেছি। কথার নতুন প্রচুর সারপ্রাইজ বাকি আছে, অনেক 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 সারপ্রাইজেস আছে। সারপ্রাইজেস বাকি আছে, কথার গুলি লেগে যাচ্ছে, খুব কাঁদাচ্ছে সবাইকে। কথার গুলি লেগে যাচ্ছে, সবার খুব মন খারাপ তাতে। হ্যাঁ, এবং তাতে এভি খুব ভেঙে পড়ছে, এবং নতুন প্রোমো আসছে। সেই নতুন প্রোমোটা আশা প্রোমোটা, করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সেই প্রোমোটা বহু কাঙ্ক্ষিত প্রোমো আর কি, দর্শকের দাবি মেনে প্রোমো আসছে। তো আশা করছি যে হ্যাঁ, মানে আগামী দিনগুলো, আগামী বছরটাও ঠিক এরকমই স্মুথলি যাবে, এবং দর্শকরা যেরকম ভাবে ভালোবাসছেন, যেরকম ভাবে পাশে রয়েছেন, যেরকম ভাবে সাপোর্ট করছেন, সেই সাপোর্টটা সবসময় থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।